আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আগে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো নিয়ামত পাইলে প্রথম বান্দার কৃতজ্ঞতা আদায় করো, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, একটা হলো ব্যথা আর একটা হলো আনন্দ। ব্যথা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী, একে একে তিনবার যিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি আজকে আমাদের মধ্যে নাই। এটা হলো দিলের মধ্যে আমাদের ব্যথা। মায়া আর মহাব্বত আর শুকরিয়া খুশি হলো এই, তারই একমাত্র সন্তান জনাব তারেক রহমান সাহেবকে আমরা দেখতে পারিছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। হযরত হাফিজ জুজুর রহমাতুল্লাহ বলতেন, মায়া কায়া দেখলে মায়া বাড়ে। আমরা তার চেহারা দেখেছি, বক্তব্য শুনেছি, বলুন মায়া লাগছে কিনা, আমাদের মহব্বত হয়েছে কিনা? এই মহব্বত আগামী 13 তারিখে প্রমাণিত করতে হবে। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।